শ্রাবণী সংগ্রহালয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারকেশ্বর ট্যুরিস্ট লজে হচ্ছে এই প্রদর্শনী। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর আলোর ভেলকিতে ভোলা মহেশ্বর। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি শিবলিঙ্গ, অপূর্ব সুন্দর লাগছে, সত্যি নয়নাভিরাম। তো দর্শন করুন আপনারা এই আলোক শিবলিঙ্গকে। আর এই দেখুন বন্ধুরা, এই আলোটাও অপূর্ব সুন্দর, বাবা ভোলা মহেশ্বর ধ্যানমগ্ন, পাশে দুটো শিবলিঙ্গ রয়েছে। তো আমি আরও সামনে চলে এলাম। তো এই প্রদর্শনীটি চলবে 19 তারিখ অবধি, অর্থাৎ রাখি পূর্ণিমার দিন অবধি। তো আপনারা যারা যারা কাছের বন্ধুরা আছেন চলে আসুন। আর এই দেখুন বন্ধুরা, হর পার্বতী যুগলের একটি আলোর ভেলকি। আর এই দেখুন, আমি এবার প্রদর্শনীর ভিতরে ঢুকবো, কি অপূর্ব সুন্দর ফটো। তো আমি আস্তে আস্তে ঢুকছি, যদিও একটু রাতের দিকে এসেছি বলে ফাঁকা রয়েছে। দেখুন বাবা ভোলা মহেশ্বরের বাগছাল, জুতো খুলে আমি প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা, কারা এই চিত্রঋণ অর্থাৎ কারা তথ্য দিতে সহায়তা করেছে বাবার শাশ্বত যাত্রা। আর এই দেখুন বন্ধুরা, আমাদের তারকেশ্বর ধামের মহারাজেরা, প্রথম মহারাজ, দ্বিতীয় মহারাজ এবং বর্তমান যিনি মহন্ত মহারাজ রয়েছেন তাদের ছবি, লাস্টে আমাদের বর্তমান যিনি। আর এই দেখুন বন্ধুরা, তারকেশ্বর যাত্রার পথ, নিমাই তীর্থঘাট, এদিকে সিঙ্গুরের ডাকাতকালী, যেখানে সারদা মাকে ডাকাতেরা ধরেছিলেন, এই গল্পটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। তো তারকেশ্বর ধামের সেই যাত্রাপথ নিমাই তীর্থঘাট থেকে শুরু করে তারকেশ্বর অবধি, বৈদ্যবাটী নিমাই তীর্থঘাট। আর এই দেখুন, বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে, লেখনির মাধ্যমে তুলে ধরা রয়েছে। আর এই দেখুন, এখানে বাঁকের ইতিহাস, বাঁক, এই যে বাঁক নিয়ে গঙ্গা জল নিয়ে যে জলযাত্রীরা আসেন সেই ইতিহাস। আর এই দেখুন, মা সারদা কিন্তু আমাদের তারকেশ্বর ধামে এসেছিলেন, মহিষী মা, জগৎজননী মায়ের পদধূলি কিন্তু আমাদের শৈবতীর্থ তারকেশ্বরে পড়েছিল। যদিও তার কলকাতায় যেতে গেলে তারকেশ্বর পেরিয়েই তো যেতে হয়, জয়রামবাটি থেকে হোক আর কামারপুকুর থেকে হোক। আর এই দেখুন বন্ধুরা, তারক বন্ধনা, মঙ্গল কাব্যে তারক বন্ধনা, বিভিন্ন পুঁথি, বিভিন্ন পুরাণগুলোকে, তথ্যগুলোকে তুলে ধরেছেন। আর এখানে নবরূপে দেবালয়, অর্থাৎ আগে আমাদের তারকেশ্বরের মন্দির কেমন ছিল এবং বর্তমানে কেমন, সেই ইতিহাসটা রয়েছে। আর এই দেখুন, এই সমাধি, এটা আমরা প্রণাম করি বরাবরই। তো দেখতে থাকুন বন্ধুরা। তো সত্যিই খুব একটা বড়, আমাদের কাছে বড় উপহার এরম একটি প্রদর্শনী, আদি অনন্ত প্রতিষ্ঠা। পরেরটায় চলে যাচ্ছি, মায়াগিরি দৈব মায়া, সবটাই বাবা তারকনাথকে কেন্দ্র করে এই প্রদর্শনীটি। এই দেখুন, সেই পূর্ণ পুকুর, মানে পবিত্র দুধ পুকুর। এই দুধ পুকুর নিয়ে তো ভিডিও আমি দেখিয়েছি, গত বছরের ভিডিও আছে, ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবছরের তো ভিডিও আছে, আপনারা হয়তো দেখেছেন যারা দেখেছেন। তো দেখুন বন্ধুরা, এই দুধ পুকুরের কিভাবে আবিষ্কার হলো, কিভাবে দেবতার স্বপ্নে আগমন, দেবতার স্বপ্নে আগমন, কিভাবে স্বপ্ন দিয়েছিলেন রাজাকে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আমি যাচ্ছি ইতিহাসের পাতা থেকে। এটা আমরা গল্পটা নিশ্চয়ই জানেন যে কপিলা নামক একটি গাভী সেই জঙ্গলে গিয়ে দুধ দিত, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কিভাবে মানে কিভাবে বাবা তারকনাথের মূর্তির প্রথম যে ধাপ যেটা খুঁজে পাওয়া যায় সেই জঙ্গলে। আর এই দেখুন বন্ধুরা, কি অপূর্ব সুন্দর বাবার মন্দিরের একটা মডেল বানিয়েছে এবং বাবা তারকনাথ। আর এই অপূর্ব সুন্দর দুধ পুকুরটাকে, পবিত্র দুধ পুকুর,
এখানে বাবার সরঞ্জাম রয়েছে, রুদ্রাক্ষের মালা থেকে ডমরু, ত্রিশূল, পূজার উপাচার সমস্ত কিছু, এছাড়া বাঁক রয়েছে। তো অপূর্ব সুন্দর বাঘছাল তো রয়েছেন বাবার পরিধানের জন্য। তো এই অপূর্ব সুন্দর লাগছে এবং আপনারা সকলে আসুন, দেখুন এবং উপভোগ করুন এই প্রদর্শনীটি। আশা করি খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন আপনারা।